ওকে, ঠিক আছে। তাহলে ডাটা এন্ট্রি বলতে কি বোঝায়? ডাটা এন্ট্রি বলতে আসলে মানে তথ্য লিপিবদ্ধ করা। ডাটা মানে কি? তথ্য। আর এন্ট্রি মানে কি? লিপিবদ্ধ করা, বাংলায় বলি আর কি। তো একসাথে আমরা ডাটা এন্ট্রি বলতে বোঝাই যে কোনো ইনফরমেশন আপনি সেটা কোনো একটা এক্সেল বা ওয়ার্ড যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে ইনপুট করবেন বা এন্ট্রি করবেন। এটাই তো ডাটা এন্ট্রি। কিন্তু এটা তো আসলে নামে ডাটা এন্ট্রি। কাজের দিক থেকে তো অনেক ধরনের কাজ আছে, তাই না? যেমন কপি পেস্টও ওই ডাটা এন্ট্রির মধ্যে পড়ে আর কি, আবার টাইপিংও ডাটা এন্ট্রির মধ্যে পড়ে, আবার ডাটা স্ক্রাপিং, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, লিড জেনারেশন, অনেক কিছু আছে। এগুলোও কিন্তু মানে ওই এক কথায় ডাটা এন্ট্রি বলে। তবে এখানে ডাটা এন্ট্রির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন কাজ হয়েছে লিড জেনারেশন। মানে ডাটা এন্ট্রির এই যে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কাজ আছে, যেমন আমি আপনাদেরকে একটু মার্কেট প্লেস থেকে দেখাইলে ভালো হবে। আমি আপাতত ফাইবার থেকে দেখাই, কিন্তু আহ, আপনাদের একটা মার্কেট প্লেস থাকবে মানে ক্লাসের শেষের দিকে, 13 নম্বর বা 12 নম্বর ক্লাসে, বা এর আগেও হইতে পারে। মানে যে কোনো একটা মার্কেট প্লেস নিয়ে আপনাদের একটা ক্লাস হবে। একটা না, দুই তিনটেই ক্লাস হবে একটা মার্কেট প্লেস নিয়ে। যেহেতু ফাইবার ইসরায়েলি কোম্পানি আসলে, এর জন্য অনেকেই এখন ফাইবার মানে ইউজ করেন আর কি। তো সেক্ষেত্রে আমরা আপওয়ার্ক নিয়ে বা অন্য কোনো মার্কেট প্লেস নিয়ে কাজ করতে পারবো। মানে সেটা আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। মানে এক সময় তো ফাইবার বাংলাদেশে খুব ভালো চলছে, বাট এখন অনেকেই ফাইবার থেকে মুভ হয়ে আপওয়ার্কে বা অন্য অন্য কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চলে যেতেছে। যার যেটা ইচ্ছা, ঠিক আছে, এটা আমি বলে রাখলাম আর কি। যদি এখানে ই হয় এরকম যে না আমার ফাইবারই করতে হবে, আমি একটা ভোট নিব, সমস্যা নেই। এখান থেকেই একটা ভোট নিব পুল ক্রিয়েট করে, যে কোনটা করলে বেটার হয়। আমি ধরেন 3-4টা মার্কেট প্লেসের নাম দিব, সেখান থেকে যেটা ভোট বেশি আসবে সেটাই হচ্ছে চুজ করব। তো এটা হচ্ছে পরের বিষয়। মার্কেট প্লেসে দেখানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনারা যে কাজগুলো শিখবেন ওই কাজগুলো চাইলে আপনারা মার্কেট প্লেসেও করতে পারবেন। তো ডাটা এন্ট্রির মধ্যে যেটা বলছিলাম যে লিড জেনারেশন নামে একটা কাজ আছে, ওই কাজটার চাহিদা এত বেশি। আহ, মানে এটা সবচেয়ে বেশি পাওয়া যায়, এই ধরনের কাজের টাকাও বেশি, আবার কাজও পাওয়া যায় বেশি। কারণ টাইপিং সবাই পারে, কপি পেস্ট কে না পারে, ডাটা এন্ট্রির কাজ টুকটাক বেসিক সবাই পারে কম বেশি, তাই না? কিন্তু আপনার ডাটা স্ক্রাপিং পারেন কেউ, বা ডাটা মাইনিং করতে, অথবা লিড জেনারেশন করতে, অথবা বি লিড জেনারেশন বা বি লিড জেনারেশন, অথবা আরো অনেক ধরনের কাজ আছে আর কি। এই কাজগুলো ওই যে বললাম না যে মানে অফলাইনের যে কাজ, ওই কাজ আর এই কাজ একটু ভিন্ন। ধরেন আমি এখানে এক্সাম্পলের জন্য ঢুকছি ফাইবারে, ঠিক আছে? আমি যখন এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, দেখেন অনলাইন ভিত্তিক আসলে কোন কাজগুলোর চাহিদা বেশি ডাটা এন্ট্রির মধ্যে। যেহেতু সবাই অনলাইনে কাজ করবেন, এখানে সবাই অনলাইনে কাজ করার জন্যই জয়েন করছেন। তো অনলাইনে যে কাজগুলো চাহিদা বেশি, আপনার তো সেই কাজগুলোই শিখতে হবে। নাকি এখানে হচ্ছে টাইপিং এর কাজ শেখানো হবে? ওগুলোর কোনো মানে ভ্যালু আছে বর্তমানে? নাই, কিছুই নেই। এখানে অনেকগুলো ডাটা এন্ট্রি গিগ টিক দেখতেছি, বাংলাদেশিও আছে, বাইরেও আছে, বিভিন্ন জায়গার আছে। তো ধরেন আমি দুইটা দুই একটা আর কি প্রোফাইলে ঢুকলাম। এই যে বাংলাদেশি, প্রায় 4200 অর্ডার কমপ্লিট করছে উনি। আমি কি লিখছে দেখেন, এই যে আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, টাইপিং, কপি পেস্ট অ্যান্ড ওয়েব রিসার্চ। মানে এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রিকে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও বলা যায় আর কি। মানে অনেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে যে ভার্চুয়ালি আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই কাজগুলো করে দিবেন। তো সেক্ষেত্রে ধরেন টাইপিং হইতে পারে, প্রোডাক্ট লিস্টিং হইতে পারে, বা এক্সেল ফাইল থেকে ওয়ার্ডে নেওয়া হইতে পারে, মানে যে কোনো কাজ হইতে পারে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওই ডাটা এন্ট্রির মতো, এক কথায় অনেক ধরনের কাজ বোঝায় আর কি। মানে এটা হচ্ছে ডেজিগনেশন আর কি, সোজা কথা। আর এই যে টাইপিং, কপি পেস্ট, এইগুলো উল্লেখ করে দিছে উনি, ঠিক আছে? এখানে উনি দুইটাই লিখছে যে আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, মানে ডাটা এন্ট্রির জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে
উনি কাজ করবে, কি কি কাজ করবে? টাইপিং, কপি পেস্ট এন্ড ওয়েব রিসার্চ। ডিটেলে যদি যাই, দেখেন ডিটেলে গেলে দেখতে পারবেন উনি কি কি কাজ আসলে আহ, করে বা কি কি কাজের সার্ভিস দেয় আর কি। এখানে লেখাই আছে, দেখেন উনি যেসব কাজের সার্ভিস দেয় ওইগুলোর নাম হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, এক্সেল ডাটা এন্ট্রি, মানে এক্সেলে যে কোনো ধরনের ডাটা এন্ট্রির কাজ করা, সিআরএম ডাটা এন্ট্রি, কপি পেস্ট ওয়ার্ক, ডাটা কনভার্সন, ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ বলতে যেটা বোঝায় যে আপনি বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করেন না, বিভিন্ন ওয়েবসাইট থেকে রিসার্চ করে একটা ইনফরমেশন নেন। আপনি ধরেন একটা প্রেজেন্টেশনই তৈরি করবেন, তাহলে আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে রিসার্চ করে তারপরে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়, তাই না? তো এখন এই ওয়েব রিসার্চে মানে যে কোনো ইনফরমেশনই হইতে পারে সেটা। ইন্টারনেট রিসার্চও বলে অনেকে। পিডিএফ টু এক্সেল, এগুলো কনভার্টের কাজ। পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড, এগুলো খুবই ইজি আর কি। এগুলো আসলে শেখানো মানে ওরকম কঠিন কিছু নাই, এখানে যাই দেখেন সবই সহজ। জেপিজি টু এক্সেল, টাইপিং, বিজনেস কার্ড এন্ট্রি, বিজনেস কার্ড থেকে ডাটা এন্ট্রি করে আর কি। শপিফাই ডাটা এন্ট্রি, শপিফাই হচ্ছে একটা ই কমার্স সাইট আর কি, প্রোডাক্ট লিস্টিং টিস্টিং বা এগুলো এই ধরনের কাজগুলো করে আর কি। ই কমার্সের কাজই মূলত এগুলাই, প্রোডাক্ট লিস্টিং টাইপের। ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেসে ধরেন প্রোডাক্ট লিস্ট করা, এই যে লেখাই আছে ই কমার্স প্রোডাক্ট লিস্ট। তারপরে ডাটা কালেকশন, ফর্ম লিঙ্কডইন, লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করা, এই জিনিসটা হচ্ছে যে লিড জেনারেশনের মধ্যে কিছুটা পড়ে, বুঝছেন? তো লিড জেনারেশন নিয়ে আমি এখন বলতেছি না, আমি শুধু ডাটা এন্ট্রির টপিক গুলো নিয়ে বলতেছি। প্রপার্টি রিসার্চ, পাবলিক রেকর্ড সার্চ, এখানে যে কাজগুলো আছে এগুলো হচ্ছে মানে মোটামুটি সহজ কাজ, বেসিক কাজ। আর যদি আমি এখানে লিড জেনারেশন লিখে সার্চ করি, দেখেন ডাটা এন্ট্রির মধ্যে বলতে পারেন লিড জেনারেশন একটা মানে বড় টপিক। অনেকে এই যে একজনে বললেন যে লিড জেনারেশন পারেন, ভালো আর কি। লিড জেনারেশন পারলে আপনি অনেক দূর আগে আছেন এখন। আসলে মানে কতটুকু পারেন বা মানে আপনার এই সেক্টরে কতটুকু ইয়ে আছে, স্কিল আছে, এর আগে কোনো প্রজেক্ট করছেন কিনা, বা কোন কান্ট্রির ডাটা কালেক্ট করছেন, এগুলো যদি বিস্তারিত বলেন তাহলে বুঝতে পারবো যে আপনি আসলে লিড জেনারেশনের জন্য আসলে কতটুকু ভালো কাজ পারেন। যাই হোক, আমরা এখান থেকে লিড জেনারেশন লিখে সার্চ করছি, দেখেন এই যে লিড জেনারেশনের একটা গিগ ওপেন করলাম বা একটা প্রোফাইল ওপেন করলাম, এর উপরে 4000-এর উপরে দেখেন ওই ডাটা এন্ট্রির আওয়ারলি রেট হচ্ছে যে 2 ঘন্টা মানে $10 আওয়ারলি রেট ডাটা এন্ট্রির। এক্সাম্পল একটা জিনিস দেখাই, এই যে আর কি প্রাইসের দিক থেকে দেখাই, এই কাজগুলো সহজ তো এর জন্য সস্তা এগুলো। 2 ঘন্টায় ধরেন $20, কিন্তু লিড জেনারেশনের আপনি $10 কোনো কিছুই পাবেন না। লিড জেনারেশনে যত কাজই দেখেন আওয়ারলি অনেক বেশি নেবে। আচ্ছা, আমি এইমাত্র একটা ওপেন করলাম না, এই যে এইটাই, সরি, এটা আওয়ারলি আরো বেশি হবে আর কি। 50টা লিড ধরেন বের করতে আপনার কতটুকু সময় লাগে? যদি টুলস থাকে তাহলে 10 মিনিট বা 5 মিনিট বা 1 মিনিটের মধ্যেও হয়ে যায় অনেক সময়। আচ্ছা যাই হোক, এগুলো পরে যাই, এগুলো পরে বলি। লিড জেনারেশনের মধ্যে কি কি কাজ আছে এই দেখেন। লিড জেনারেশনের কাজটা হয়েছে যে বিভিন্ন ইন্ডাস্ট্রির, কোম্পানির অথবা, আচ্ছা আগে বলি লিড জেনারেশনটা কি আসলে। ওকে, লিড জেনারেশন সম্পর্কে আগে বলি। লিড জেনারেশনটা বলতে বোঝায় যে আপনি কোনো একটা কোম্পানি অথবা কোনো একটা পার্সনের যেই ইনফরমেশন গুলো আছে, যেমন ওনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ওনার কোম্পানির নেম, অথবা ওনার ডেজিগনেশন, অথবা ওনার ফোন নাম্বার, ওনার ওয়েবসাইট, এই ইনফরমেশন গুলো আর কি। যেমন ধরেন আপনারা যারা জয়েন করছেন ন্যাশন আইডিতে, সবাই তো ফর্ম ফিল আপ করছেন, গুগল ফর্ম, হয়তোবা ফর্ম ফিল আপ করছেন। তা এখন এই ফর্মে আপনাদের ইনফরমেশন গুলো দেওয়া আছে, তাই না? এবং ওই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করছি, তাই না? তো এই জিনিসটাও লিড জেনারেশন।
বুঝতে পারছেন, মানে এরকমেরই বিষয়টা। তো লিড জেনারেশন এখন আপনি ফেসবুক থেকেও লিড কালেক্ট করতে পারেন, লিঙ্কডইন থেকেও করতে পারেন, অথবা ইউটিউব থেকেও করতে পারেন, মানে যে কোনো জায়গা থেকে লিড কালেক্ট করা যায় যদি আপনি পারেন আর কি। তো লিড বলতে আসলে কোন একটা কোম্পানি বা কোন একটা পার্সন হইতে পারে, মানে কোম্পানি হইতে পারে, পার্সন হইতে পারে, তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করা। তো এখন এইখানে যারা লিড জেনারেশনের কাজগুলো খুঁজে আর কি, ধরেন বায়াররা আর কি, বায়াররা ধরেন আপনাদের খুঁজে ফ্রিল্যান্সারদের, ঠিক আছে, লিড জেনারেশন কাজের জন্য। ওনরা কিন্তু লিড জেনারেশন বলতে বোঝায় টার্গেটেড লিড, ঠিক আছে, টার্গেটেড লিড। এই যে এখানে বলছে না, টার্গেট ইন্ডাস্ট্রি, টার্গেট কন্টাক্ট টাইটেল, টার্গেট লোকেশন, টার্গেট ডাটা ফিল্ড, ঠিক আছে। টার্গেট কেন বলছে? কারণ লিড জেনারেশন তো সবাই বুঝে, বাইরের যারা আছে ইউএস এর, তাই না, তারা সবাই জানে লিড জেনারেশন কি। কিন্তু তারা মানে কোম্পানির দিক থেকে যে যারা হচ্ছে পোটেনশিয়াল ক্লায়েন্ট, তারাই হচ্ছে লিড, মানে তাদের ডেফিনেশন অনুযায়ী বা তাদের চাওয়া অনুযায়ী লিড হয়েছে দেয়া, যে যারা ভ্যালুয়েবল ক্লায়েন্ট একবার, মানে ধরেন আহ, আপনি একটা ল্যাপটপের কোম্পানি দিচ্ছেন বা ল্যাপটপ বিক্রি করেন বা দোকান দিচ্ছেন, ল্যাপটপ সেল করবেন। এখন এই ল্যাপটপটা কারা কিনবে? যারা পোটেনশিয়াল ক্লায়েন্ট বা যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট কিনতে আগ্রহী, তারাই হচ্ছে লিড। ধরেন স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে, যারা অনেকেই জয়েন করে হতে পারে তারা, অথবা হতে পারে ধরেন নিউ জব করে যারা, ঠিক আছে, এরাই তো, তাই না, মানে এরাই তো কেনার সম্ভাবনাটা বেশি। অথবা গেমাররাও কেনে, যারা গেম টেম খেলে বা অফিসের কাজ টাজ করে, এরাও কেনে, মানে যাদের ফ্রিল্যান্সাররাও কিনে থাকে এই কম্পিউটার ল্যাপটপ। তাহলে এখানে পোটেনশিয়াল ক্লায়েন্ট বা লিড যেটাই বলেন, মানে এই যে আমি বললাম যে টার্গেটেড লিড, যারা হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার, তারাই হচ্ছে এখানে মূলত লিড। এটা অনেকে হয়তো বা ভালো করে বুঝেন নাই, অনেক লং করে বলছি। মানে সহজ কথায় যে আপনার আহ, যদি কোম্পানি থাকে, আপনি যদি চিন্তা করেন আমার একটা দোকান থাকে, তাহলে আমার এই প্রোডাক্টটা কিনতে যারা ইন্টারেস্টেড, তারাই হচ্ছে লিড, এতটুকু বুঝলি হবে। এখন ধরেন একটা রিক্সাওয়ালার ইনফরমেশন ধরে নিয়ে এলেন, ঠিক আছে, তাহলে ওটা লিড না, ওটা লিড ঠিক আছে, কিন্তু ওটা ইনভ্যালিড লিড, ওটা কোনো ভ্যালিড লিড নেই আর কি, বুঝছেন? এই পার্থক্য। লিড ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে ভ্যালিড লিড না, ইনভ্যালিড লিড। তো ওই ধরনের লিড আর কি দেওয়া যাবে না, বুঝছেন? লিড জেনারেশনের মধ্যে এই মানে একুরেসিটা দরকার, যে আপনি ক্লায়েন্ট যা চাইছে ওরকম না দিয়ে আপনি অন্যরকমের দিচ্ছেন, ক্লায়েন্টের সেলও হয় না, কিছুই হয় না, তাহলে আপনার আর হায়ার করবে করবে না। ব্যাপারটা হচ্ছে এরকমেরই আর কি। এখন ওই যে কোম্পানি বলি, পার্সন বলি না, যে লিডের কথা, তো এখানে বি টু বি লিড জেনারেশন, আর একটা হচ্ছে বি টু সি লিড জেনারেশন। উনি লেখছে বি টু বি লিড জেনারেশন, আর একটা হচ্ছে কি বি টু সি লিড জেনারেশন। মানে লিড জেনারেশনের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে বি টু বি লিড, আর একটা হচ্ছে বি টু সি লিড। বি টু বি কি? এই বি টু বি হচ্ছে যে বিজনেস টু বিজনেস লিড, মানে আপনি যে লিডটা কালেক্ট করবেন ওইটা হচ্ছে যে বিজনেস টাইপের লিড। আর একটা হচ্ছে বি টু সি, ওইটা হচ্ছে কি বিজনেস টু কাস্টমার লিড। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম দোকান দিয়ে, সেক্ষেত্রে কি টাইপের লিড এটা বলেন তো, বি টু বি না বি টু সি? মাথার উপর দিয়ে গেছে নাকি সবার? বি টু সি, রাইট, এই তো বুঝে গেছেন। বি টু সি মানে বিজনেস টু কাস্টমার, মানে আমার একটা ব্যবসা, আমি এখন কাস্টমারদের লিড কালেক্ট করব। আর বি টু বি হচ্ছে বিজনেস টু বিজনেস, ধরেন আমিও বিজনেস করতেছি, এবং আমি যার লিডটা কালেক্ট করব সেও হয়েছে যে বিজনেস করতেছে, এর জন্য বি টু বি বলা হয়। মানে দুইজনই ব্যবসায়ী আর কি, সোজা কথা। ধরেন এই যে দারাদের কথা বলি বা অ্যামাজনের কথা বলি,
দারাজে যে সেলার যারা আছে, যারা প্রোডাক্ট সেল করে, তারা ব্যবসায়ী না? এবং তাদেরকে যারা প্রোডাক্ট গুলো দেয়, তারাও তো ব্যবসায়ী। তাহলে এখানে B2B লিড জেনারেশনের কানেকশন আছে, বুঝছেন? এখন ওই যে বারবার বললাম লিড জেনারেশনের চাহিদা বেশি। চাহিদা কেন বেশি? কারণ হচ্ছে এই যত প্রোডাক্ট সেল হয় বা যত সার্ভিস সেল হয়, ঠিক আছে, এইগুলা লিডের মাধ্যমে সেলগুলো হয়, বুঝছেন? লিড ছাড়া কখনোই একটা কোম্পানি তার ব্যবসা গ্রো করতে পারে না। মানে একটা ব্যবসা গ্রো করার মূল মানে হয়েছে যে থিঙ্ক হয়েছে যে, আচ্ছা দাঁড়ান একটু ফোন আসছে। আচ্ছা, সমস্যা নাই। মানে মোট কথা হয়েছে যে আহ, একটা কোম্পানি সেল করতে গেলে তার লিড জেনারেশন করতে হবে। লিড জেনারেশন ছাড়া সে কোম্পানি কোনোভাবেই গ্রো করতে পারবে না। তার যদি ব্যবসা বৃদ্ধি করতে হয়, সেক্ষেত্রে তার লিড কালেক্ট করতেই হবে, কারণ কাস্টমারই হয়েছে তার লিড। কাস্টমার ছাড়া সে কিভাবে সেল করবে? তো এর জন্য এই লিড জেনারেশনের কাজের চাহিদা সবচেয়ে বেশি, কারণ সবাই চায় ব্যবসা করতে, আর সবাই চায় বড় লোক হইতে আর কি। যাই হোক, মানে সবাই ব্যবসা করতে চায়, যার কারণে লিডটা খুবই দরকার তাদের একটা কোম্পানির জন্য। না, আপনারা যখন ধরেন বাইরের বিভিন্ন কোম্পানির লিড কালেক্ট করে দিবেন, তখন তো হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট পাবেন, তাই না? সেটা ধরেন যে কোনো মার্কেট প্লেসও হইতে পারে, বা ন্যাশন আইটি তো এই ধরনের কাজই আপনাদেরকে বেশি প্রোভাইড করবে। ডাটা এন্ট্রিও যে বললাম না, টাইপিং কপি পেস্ট একটা দেখাইছি, ওই কাজগুলো আসলে শেখানোর মতো না। মানে ওগুলা যদি কেউ না পারেন টুকটাক ওই কোশ্চেন জিজ্ঞেস করেন বা সমস্যা হলে বললেন, ওই ধরনের কাজ আহ, বেশি থাকবে না ন্যাশন আইটিতেও। ধরেন আপনাদের 70% কাজই থাকবে লিড জেনারেশনের উপরে। এর জন্য আমরা বেশি লিড জেনারেশনের উপরে ফোকাস করব, কারণ লিড জেনারেশনের কাজগুলোই বেশি। আর ওই কাজগুলো ফোকাস করার মতো নাই, কারণ ওগুলা মানে টাইপিং কপি পেস্ট ওয়েব রিসার্চ এগুলা সবাই পারবে, কারণ লিড জেনারেশনের কাজ যে পারবে সে সবই পারবে। এখন মোটামুটি বুঝতে পারছেন আশা করি যে লিড জেনারেশন কি, এবং মানে এটার চাহিদা কেমন, আর এই কাজগুলো কিভাবে করতে হয় সেটা তো প্র্যাকটিক্যালি শিখবেন। কিভাবে আমরা অ্যামাজন থেকে লিড জেনারেশন করব, ওয়ালমার্ট থেকে কিভাবে লিড জেনারেশন করব, ইবে থেকে লিড জেনারেশন করব, ইটসি শপ থেকে লিড জেনারেশন করব। ওয়ার্ল্ডের যত বড় বড় ই কমার্স সাইট আছে, ওই সাইট থেকে কিভাবে লিড কালেক্ট করতে হয় ওইগুলো দেখবো। তারপরে আমরা হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয়, টুলস কিভাবে ব্যবহার করবেন, আর কিভাবে ফ্রিতে রিসার্চ করবেন, তারপরে কিভাবে ইমেল গুলো বের করবেন, বা ফোন নাম্বার কিভাবে বের করবেন, এবং এগুলো কিভাবে চেক দিবেন। মানে চেকিং এর তো বিষয় থাকে, নাম্বারটা ভ্যালিড কিনা বা ইমেলটা ভ্যালিড কিনা, এগুলো চেক করা, ঠিক আছে? এবং কিভাবে এক্সেল ফাইল আপনি রেডি করবেন বায়ারের জন্য, বা কিভাবে এই লিড গুলো এন্ট্রি করবেন আপনার এক্সেল ফাইলে, এগুলো তো দেখানো হবেই। তাছাড়াও আপনাদের মাইক্রোসফট অফিস নিয়ে 2-3টা ক্লাস হবে, কারণ এই যত কাজ আছে এই কাজগুলো এন্ট্রি করার জন্য আপনার অ্যাটলিস্ট ওয়ার্ড আর এক্সেল এর বেসিক কাজ জানতে হবে। মাইক্রোসফট অফিস, অফিসের ওয়ার্ড আর এক্সেল, এই দুইটার বেসিক বেসিক জানলেই হবে। আর এই দুইটা বেসিকের জন্যই আর কি 2-একটা ক্লাস হবে, যেমন ওয়ার্ডের জন্য একটা ক্লাস হবে, এক্সেলের জন্য একটা ক্লাস হবে। এরপর থেকে আমরা ওই যে ওয়েব রিসার্চ, তারপর ডাটা স্ক্রাপিং, ডাটা মাইনিং, ই কমার্স লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, B2C লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, তারপর হচ্ছে আহ, আরো অনেক ধরনের কাজ আছে ইমেল ভেরিফাই করার জন্য। মানে যা যা বলছি এগুলোই আর কি থাকবে। তো মোটামুটি এই ধরনের কাজগুলোই বেশি থাকবে। এর জন্য আহ, আমরা হচ্ছে অফিস মোটামুটি জেনে তারপরে হচ্ছে এই কাজগুলো স্টার্ট করব। অফিসের মধ্যে ওয়ার্ড আর এক্সেলটা আমরা স্টার্ট করবো, মানে নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ড কিভাবে মানে ব্যবহার করবেন অনেকেই জানেন হয়তোবা, তারপরও অনেকে হয়তোবা জানে না। ওয়ার্ডের কাজ মানে পরিপূর্ণভাবে জানেন কি কে, নাকি জানেন না কি কি সেটা বলেন। জানে হয়তো অনেক বেশি, জানেন নাকি?
অনেক জানেন, আচ্ছা। সমস্যা নাই, জানেন দেখি তো এটার উপরে বেশি সময় দিব না, শুধু একটা হোমওয়ার্ক দিব আপনাদের। আপনাদের একটা হোমওয়ার্ক দিব এটার উপরে। ওইটা করতে পারলেই হবে। আপনাদের একটা, ধরেন মডার্ন সিভি কিভাবে তৈরি করতে হয়, এটা একটা একটা কাজ দেখাই দেবো, এইটাই বুঝতে পারবেন পুরো। ওয়ার্ড, ওয়ার্ড একবারে সহজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন আমার কথা তাহলে। তাহলে আমরা হচ্ছে যাদের মাইক্রোসফট ওয়ার্ড বা অফিস ইনস্টল করা নাই পিসিতে, তাদের কাজ হয়েছে নেক্সট ক্লাসের আগে ইনস্টল করে রাখা, কারণ পরের ক্লাসটাই হবে ওয়ার্ডের উপরে। আর যা যা শেখানো হবে সেটা তো আপনারা দেখতেই পাবেন স্টেপ বাই স্টেপ। হুম, তো ওয়ার্ড এক্সেলের উপরে একটা একটা বা দুইটা ক্লাস হবে, এরপরে বাকিগুলো সব আমাদের এই কাজের উপরে। আর মার্কেট প্লেস নিয়ে তো বললামই, ক্লাস থাকবে, প্লাস পেমেন্ট মেথড এগুলো নিয়েও থাকবে, ক্লায়েন্টের সাথে কিভাবে কথাবার্তা বলবেন, কিছু রুলস বলে দিব আর কি। আমি টোটাল একটা মার্কেট প্লেসও থাকবে, আবার এই কাজগুলোও থাকবে। হোমওয়ার্ক নেই আজকের ক্লাসে। আজকে চান হোমওয়ার্ক, তাহলে দিয়ে দিই। টোটাল হচ্ছে 15টা ক্লাস হবে, 15টা। এটা বলা হয় না, টোটাল 15টা ক্লাস হবে। ক্লাসটির রেকর্ডটা আজকে পাওয়া যাবে না, এটা 3 নম্বর ক্লাসের পরে পাবেন, মানে 4 নম্বর ক্লাস থেকে, 4 নম্বর ক্লাসের আগে আর কি। 3 নম্বর ক্লাস শেষ হওয়ার পরে আপনারা এই রেকর্ড গুলো পাবেন, মানে এইগুলা মানে আপলোড